জি সাথী ভাইরা, আমাদের কায়দার উদাহরণ চলতেছিল। কোন কায়দা? আল বাকা আসহালু মিনাল, বাকি থাকা সূচনা থেকে। এটা কি? এটা সহজ বিষয়। উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ দিচ্ছি, যদি কেউ অনির্ধারিত অংশ হিবা করে তাহলে তা কি হবে না? অনির্ধারিত অংশ হিবা করলো, এটা কি হবে না? জায়েজ হবে না। যেমন মনে করেন, একটা সম্পদের সে মালিক আছে, কিন্তু এটা মুশতারাক, এখনো কি হয় নাই, তার অংশ কি হয় নাই, নির্ধারণ হয় নাই। এটা কোন জায়গা? এটা এটা এই জায়গার পূর্বে তার অংশটা, না পশ্চিমে, না পূর্ব দক্ষিণে, না কোথায়? এটা কি হয় নাই, নির্ধারিত হয় নাই। নির্ধারিত হওয়ার আগেই সে কি করলো? যদি মসজিদে কাউকে হিবা করে দিল বা মসজিদে দান করে দিল, তাহলে এটা কি হবে না? এটা এটা জায়েজ হবে না। কিন্তু কেউ যদি তার পুরো সম্পদ হিবা করে দেয়, ঠিক আছে, তার পুরো সম্পদ যদি কি করে দেয়, হিবা করে দেয়, এরপর যদি এতে কারো হক প্রমাণিত হয়, কি হয়? প্রথমে পুরা সম্পত্তি কি করে দিছে, হিবা করে দিছে। এরপরে একজন দাবি করলো, না, তুমি এটার পুরা সম্পত্তি পাবে না। কি? এর কিছু অংশ কি পাবো, আমিও পাবো, তার দলিল এটা। তাহলে হিবা বাতিল হবে না, কি হবে না? আল বাকা আসহালু মিনাল ইবতিদা। যদি শুরু থেকে জানা যায় তো এই কিছু অংশ অন্যেরও আছে, তারপরে সে পুরোটা হিবা করলে এটা কি হইতো না? জায়েজ হইতো না। কথা কি বুঝতেছেন? কেননা বাঁকার মধ্যে ইবতিদার এর তুলনায় কি সহজতা কি আছে, আরোপিত হয়। এই জন্য সে যদি যতটুক দাবি করছে যদি বাস্তবিক প্রমাণিত হয়, তাহলে অতটুক তাকে এক জায়গায় কি করবে, দিয়ে দিবে। কথা কি বোঝা আসতেছে? হুম। আর চাল বাঁকা আসহালু আল্লাহ মিনাল আসতেছে। ইবতিদা। 62 নাম্বার কায়দা, আল বাকা আলা জাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু। কি? আল বাকা, আল বিনা না, বাকা না, আল বিনা আলা জাহিরিন, আলা জাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু। মানে বাহ্যিক অবস্থার উপর বিনা নির্ভর করা, কি? এটা হলো ওয়াজিব। বাহ্যিক অবস্থার উপর নির্ভর করা, এটা কি ভাই? ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত তার বিপরীত, কি, বিপরীত প্রকাশ না পায়। মা লাম ইয়াতাবায়্যান খেলাফুহু। কথা কি বোঝা আসতেছে? হুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম সবসময় বাহ্যিক অবস্থার উপর কি করবে? শরীয়ত বাহ্যিক অবস্থার উপর কি করবে? ফয়সালা করবে। কি করবে? বাহ্যিক অবস্থার উপর ফয়সালা করবে শরীয়তে, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ কি প্রকাশিত না হয়। এটা একটা উদাহরণ আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে দিছে। যেমন কোন কাফের মানে অস্ত্র সহকারে যদি মুসলমানদের দিকে এগিয়ে আসে, কি আসে, 5ই আগস্টের দিন নাকি কি গেল নাকি, আগস্ট গেছে, 5ই আগস্ট নাকি স্বাধীন হলো দেশ নতুন করে। হম। ধরেন ভারতের যারা ছিল, যারা চাকরি নিছিল পুলিশের, কথা কয় না, নিচে না, ভারতের কি ডিবিতে ছিল না? হ্যাঁ, জি ছিল। উস্তাদ। এরা যদি মনে করেন দেখা গেছে 5ই আগস্টের দিন তারা অস্ত্র নিয়ে মুসলমানদের দিকে কি হইতেছে, ছাত্র ছাত্রীদের দিকে অগ্রসর হইতেছে। কিন্তু তার বাহ্যিক অবস্থায় বোঝা যায় সে এই 5ই আগস্টের দিন যখন যে মুসলমানদের দিকে
বা ছাত্র ছাত্রীদের দিকে, হ্যাঁ, সে অস্ত্র নিয়ে অগ্রসর হইতেছে, তার অস্ত্রের ধরন বুঝা বোঝা যাচ্ছে সে কি মুসলমানরা কি করবে না, আক্রমণ করবে না। আর সে বলতেছে কি আমান আমান, মানে আমাদেরকে কি দাও তোমরা, নিরাপত্তা দাও। তাহলে বাহ্যিক অবস্থা যেহেতু বোঝা যাচ্ছে সে তোমাদের কি নয়, এখন শত্রু নয়, তাহলে তাকে কি দেওয়া যাবে, কথা কয় না, তাহলে সে নিরাপত্তা পেয়ে যাবে। আল বিনা আলা জাহিরি ওয়াজিবুন, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া এটা জরুরি। সে যদি কি রে আত্মসমর্পণ করছে। আর যদি সে এইভাবে একেবারে গুলি করার সিস্টেমে যদি কি হয়, একেবারে এইভাবে অস্ত্র ধইরা মুসলমানদের দিকে কি হইলো, অগ্রসর হইলো, তাহলে তার বাহ্যিক অবস্থা কি বোঝা যায়, সে মুসলমানকে কি করবে, আক্রমণ করবে। সে যতই আমান আমান বলুক, তাহলে তাকে আমান দেওয়া এটা কি নয়, জরুরি নয়। কথা কয় না, এটা কি নয়, ওয়াজিব নয়, যেহেতু তার মধ্যে জহেরের বিপরীত কি পাওয়া গেছে, হ্যাঁ, জহেরের বিপরীত বিষয় তার মধ্যে প্রকাশ পেয়েছে, তখন তাকে আমান দিবে না। যেহেতু আল আল হারবু খিদাউন কি, যতই সে আমান আমান বলুক, যুদ্ধ যেহেতু ধোঁকার জিনিস, তাহলে তাকে কি করবে না, আমান না দেয়া উল্টা তার প্রতি কি করে দিবে, আক্রমণ করে দিবে। কথা কি বোঝা আসতেছে, কথা কয় না। এবার মিউট করে রাখেন না, শব্দ আসে, মিউট করে রাখেন। আল বিনা আলা জাহিরি ওয়াজিবুন মা লা ইয়াতাবায়্যান খিলাফুহু, কথা কি বোঝা আসতেছে। এখন মনে করেন একটা লোক, আরেকটা উদাহরণ এভাবে বুঝি, যে একটা লোক দেখা গেল বাহ্যিক দৃষ্টিতে সে কি আদেল, কথা কয় না, বাহ্যিক দৃষ্টিতে সে কি, মানে তার আদেলের বিপরীত কোনো কি পাওয়া যায় নাই, কোনো বিষয় তার প্রকাশ পায় নাই। মাশাল্লাহ, মাথায় টুপি, হাতে তসবি, জুব্বা আছে, শরীরে এই খেলাফ কোনো সে কি করে না, কাজ করে না। তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার যদি সে কোনো বিষয় সাক্ষী দেয়, তাহলে তার সাক্ষী গ্রহণ করা কি এটা জরুরি, কি, যতক্ষণ পর্যন্ত তার আদেল হওয়ার বিপরীত কোনো কাজ প্রকাশ না পায়। কথা কি বোঝা আসতেছে। আল বিনা আলা জাহিরি ওয়াজিবুন মালাম ইয়াতাবায়্যান খিলাফুহু, মালাম ইয়াতাবায়্যান খিলাফুহু। সাথী ভাইরা, অর্থ কি বোঝা আসছে বা মর্ম বোঝা আসছে, কথা বলেন না। হুম। বুঝতে আলহামদুলিল্লাহ। এই কায়দার উপর ভিত্তি করে শরীয়তের অনেক মাসালা কি হবে, ইস্তেমবাদ হবে। এগুলো উদাহরণ দিতে গেলে তো অনেক উদাহরণ কি করা যায়, দেওয়া যায়। যাই হোক, এই উদাহরণের উপর কি রাখলাম, এই কিতাব, এই কায়দাটা কোন কিতাবে আছে, শরহু সিয়ারিল কাবিরের মধ্যে আছে নাকি, শরহু কি সিয়ারিল সিয়ারুল কাবির। কাবিরের মধ্যে আছে। উস্তাদ জি, এর থেকে আরেকটা উদাহরণ দিলে মনে হয় ভালো হইতো। আরেকটা উদাহরণ দিব। হুম। জি। তাহলে এবার ভালো করে বুঝেন, এই কায়দার আগে সারমর্ম বুঝি। আল বিনা আলা জাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু। আগে কায়দার সারমর্ম বুঝি। সারমর্ম হলো এই, যদি অনেক শরঈ আহকামের ভিত্তি তার ইল্লতের উপর হয়ে থাকে, কি, শরীয়ী অনেক আহকামের ভিত্তি কিসের উপর হয়ে থাকে, ইল্লতের উপর হয়ে থাকে। কিন্তু কিছু কিছু স্থানে সেই ইল্লত গুলো এতটাই অস্পষ্ট যে সেগুলো সম্পর্কে অবগতি লাভ করা এটা মুশকিল হয়ে যায়, কি হয়ে যায়, মুশকিল। তাহলে এমন সব স্থানে বাহ্যিক অবস্থার উপর আমল করা কি, কথা কয় না,
বাহ্যিক অবস্থার উপর আমল করা ওয়াজিব। তবে হ্যাঁ, যদি জাহেরের বিপরীত অন্য কোনো বিষয়ে প্রমাণিত হয়ে যায়, তাহলে বাহ্যিক অবস্থার উপর আমল করা কি হবে না, জরুরি হবে না। কেননা বাহ্যিকের বিপরীত প্রমাণিত বিষয়টি ইয়াকিন বা সুনিশ্চিত। ঠিক আছে, কথা বলেন না। আর বাহ্যিক অবস্থানটা জন্যি, যা সন্দেহমূলক। কি মূলক? সন্দেহমূলক। সুতরাং একই বিষয়ের উপর কি আমল করা, এটা কি, কথা কয় না, এটা প্রাধান্য পাবে। আমল করা কিভাবে প্রাধান্য পাবে? উদাহরণস্বরূপ, একটা সফির সুফার হককে সাবেত করার জন্য দ্রুত সুফা দাবি করা জরুরি। কিরে ভাই, এখন দেখলেন যে আপনার বাড়ির পাশের বাড়িটা বিক্রি আপনাকে না জানায় কি করে দিছে, বিক্রি করে দিছে। কি করে আ- দিছে? গতকাল বিক্রি করে দিয়েছেন সলিমুদ্দিনের কাছে। আপনি কলিমুদ্দিন আজকে সকালে কি জানতে পারছেন তোমার বাড়ির পাশের জায়গা কি হয়ে গেছে, গতকাল বিক্রি হয়ে গেছে। অথচ এই বাড়িটা, আপনার জায়গাটা আপনার জন্য কি দরকার, আপনার চলাফেরার জন্য দরকার। এছাড়া যদি এই জায়গায় যদি অন্য কোনো লোক আসে, কি খারাপ লোক আসে, তাহলে কি আরো অবস্থা খারাপ হয়ে যাবে না? এজন্য সাথে সাথে তার দ্রুত সোফা দাবি করা তার জন্য কি জরুরি। কিন্তু যদি বিক্রয়ের খবর শোনার পরও সফি যদি চুপ থাকে, তাহলে তার চুপ থাকার দ্বারা এটাই বোঝা আসে সে সোফা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল বিনা আলা আলা আল বিনা আলা জাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খেলাফুহু। তাহলে তার চুপ থাকার দ্বারা এটাই বুঝে আসে যে সোফা থেকে কি করছে, মুখ ফিরে নিছে। তাই তার সোফার অধিকার বাতিল হয়ে যাবে, হয়ে যাবে গা। তো 2 সপ্তাহ ধরে এখন যদি পরবর্তী সোফা সে দাবি করে, তাহলে তার এই এটা আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যদি অনেক অসুস্থ হয় না, তাহলে এটা ছুটি কাটে লেখে না, এটা এরে অনেকদিন ভাই, অসুস্থ হলে এটা এই ভাই, দরখাস্ত। আলমগীর ভাই কথা বলতেছেন, বুঝলাম না। হ্যাঁ, তো কথার মোড়টাই কি করে দিছে, নষ্ট করে দিছে। এগুলো ঠিক না। আল বিনা আলা আলা জাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খেলাফু। তাইলে পরবর্তীতে যদি এখন সে কি করে, সোফা দাবি করে, তাহলে তার সোফা দাবি করা আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এর উদাহরণ শাফির চুপ থাকা ও সোফার দাবি না করা। এরা হচ্ছে কি, করাটা তার জহিরি হালাত হলো, বাহ্যিক অবস্থা কি, কথা কয় না। এটা হচ্ছে তার বাহ্যিক অবস্থা, সোফার শোনার পরও সে সোফা দাবি করলো না, চুপ থাকলো। এটা বাহ্যিক অবস্থা কি, হ্যাঁ, সে কেমন যেন প্রত্যাখ্যান করেছে, কি করেছে, আমি এই জায়গা কি করব না, প্রয়োগ করব না। এই বাহ্যিক অবস্থার উপর আমল করতে গিয়ে সোফার অধিকার বাতিল হওয়ার হুকুম দেওয়া হয়েছে। কি হয়েছে, সোফার অধিকার বাতিল করার কি হুকুম দেওয়া হয়েছে। আল বিনা আলা আলা জাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খেলাফুহু। এই মিয়া, এখন যদি এরকম হয়, সে জানতে পারছে, জানার পরেই সে যদি বলে যে আমি একটা ব্যবস্থা নিতেছি, আমাকে না জানায় কি করলো, সে বলে না যে জায়গাটা আমি কিনবো, সে কি বলছে, আমি ব্যবস্থা নিতেছি, আমার না জানায় কি করছে, জায়গা বিক্রি করে দিছে। তার মানে কি, কি বোঝা গেল, সেই বিক্রিতে সে কি নয়, ঠিক আছে। তাইলে এরপরে যদি সেই এখন কি করে,
এখন যদি সোফা দাবি করে, এ কথা বলার পরে যদি সোফা দাবি করে, তার এই সোফা কি হবে? গ্রহণযোগ্য হবে। ঠিক আছে? কথা কথা কি বোঝা আসতেছে? আল বিনা আলা জাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফুহু। যে সাথী বলছিলেন আরেকটা উদাহরণ দিলে ভালো হয়, তার কি এই উদাহরণটা বুঝে আসছে? কথা কয় না। এখন আর কথা বলবে না। ঠিক আছে। 63 নাম্বার কায়দা। কত নাম্বার কায়দা? আল বয়ানু ইউতাবারু বিল ইফতিদা ইন সাহহা ওয়া ইল্লা ফালা। কি? আল বয়ান ব্যাখ্যা বিশ্লেষণ করা নাকি? ইউতাবারু বিল ইফতিদা। কি? ইউতাবারু বিল ইফতিদা ইন সাহহা। যদি যদি এটা বয়ানটা যদি শুরু কথা যদি সঠিক হলে এটা ব্যাখ্যা কি হবে? আল বয়ান ইউতাবারু ব্যাখ্যা কি হবে? গ্রহণযোগ্য হবে। বিল ইফতিদা ইন সাহহা শুরুতে যদি কি হয়ে থাকে এটা হবে। শুরুতে যদি কথাটা যদি কি হয়ে থাকে? সহি হয়ে থাকে, সহি ভাই। তাহলে এটা কি করা? এটার ব্যাখ্যা গ্রহণ করা, এটা কি হবে? ব্যাখ্যা গ্রহণ করা যাবে। ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে। ওয়া ইল্লা ফালা। শুরুর কথায় যদি কি না হয়ে থাকে, সহি না হয়ে থাকে, তাহলে এটা ব্যাখ্যা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কিতাবের মধ্যে এর একটা উদাহরণ দিছে। কি দিছে? এক ব্যক্তির দুইটা বউ আছে। কয়টা বউ? অনেকে তো একটাই পায় না বলে, হ্যাঁ, কয়টা আছে? আসাদ, আমাকে আসাদ তো একটাই পায় না, দুইটা আবার, নাকি? না না, পায় না এখনো। আর মেয়ে এই বছর সে চাইছিল যে বিয়া করার জন্য টাকা না পড়ার লেগে বুঝায় বুঝায় আর কি থামাইছি। থাম বেড়া। হ্যাঁ, আগে বেড়া কিছু যোগ্যতা কি কর, অর্জন কর। এবার ভালো করে বুঝেন। এক ব্যক্তির দুইজন স্ত্রী আছে, যে স্ত্রীর সাথে কি করা হয়েছে? সহবাস করা হয়েছে। এই মিয়া, যে স্ত্রীর সাথে সহবাস করা হয়েছে, এই স্ত্রীকে বিদায় করতে কয় কথা লাগবো? হনে 3 কথা লাগবে। ঠিক না? আর সহবাস না হলে এক তালাক দিলে তো তালাকে বাইন হয়ে যাবো গা, বাইন হয়ে কি হয়ে যাবো গা, ঝামেলা শেষ হয়ে যাবো গা। এখন বললো, দুইজনকে বললো তোমাদেরকে আমি কি দিলাম? তালাক দিলাম। কয় তালাক দিছে এটা কি করে নাই? এখন ব্যাখ্যা বিশ্লেষণ সে কি করে নাই? করে নাই। দুজনের ইদ্যত চলতেছে। ইদ্যত চলাকালীন যদি বলে যে এক স্ত্রী কইলো, হ্যাঁ, কয় ইদ্যত চলাকালীন বলল যে আমি তোমাদের দুইজনের একজনকে কি করছি? তোমাদের দুইজনের একজনকে আমি 3 তালাক দিয়েছি। ঠিক আছে? কথা কয় না। কি চলাকালীন? ইদ্যত চলাকালীন যদি বলে তো তোমাদের দুইজনের একজন আমি কি দিছি? 3 তালাক দিছি, আরেকজনকে কি দিছি? 1 তালাক দিছি। যদি ইদ্যত চলাকালীন যদি সে এই কথা বলে, এবং ওই 3 তালাক কারে দিছে সেটাও বলল, 1 তালাক কারে দিছে সেটাও বলল, তাহলে তার এই বয়ান কি হবে? গ্রহণযোগ্য হবে। আল বয়ান ইতাবারু বিল ইবতিদা ইন সাহহা। তালাকটা যদি কি হয়ে থাকে? সহি হয়ে থাকে নাকি? ওয়া ইল্লা ফালা। ওয়া ইল্লা, কথা কয় না। তাহলে ইদ্যত চলাকালীনই কোন স্ত্রীকে সে 3 তালাক দিয়েছে সেটা সে কি করবে? সুস্পষ্ট বিবরণ দিবে। জরিনাকে আমি 3 তালাক দিছি। কারে দিলাম? জরিনাকে আমি 3 তালাক দিছি। সুমাইয়াকে 1 তালাক দিছি। ইদ্যত চলাকালীন কি করতে হবে তাকে? যদি সুস্পষ্ট করে, তাহলে তার এই কথা কি হবে? গ্রহণযোগ্য হবে।
ইদ্যত শেষ হওয়ার পরে যদি বলে যে আমি তারে কি দিছি, ইদ্যত শেষ হওয়ার পরে যদি বললো কারো উপরই এ কথা যদি বলে যে ইদ্যত শেষ হওয়ার পরে যে আমি অমুকরে 3 তালাক দিছি জরিনাকে, আর সুমাইয়াকে 1 তালাক দিছি, তাহলে কারো উপরে 3 তালাক কি হবে না? পতিত হবে না। কথা কি বোঝা আসতেছে? কারণ ইদ্যত শেষ